সাবজেক্ট প্লাস শুড বি তারপর আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো। সাবজেক্ট প্লাস শুড বি তারপর আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো যার অর্থ হলো হওয়া উচিত। অর্থাৎ হওয়া উচিত অর্থে আমরা সাবজেক্ট প্লাস শুড বি যার অর্থ হলো নাউন অথবা অ্যাডজেক্টিভ আমরা বসাবো। যেমন আমি বললাম আই শুড বি এ রাইটার, আমার লেখক হওয়া উচিত। আই শুড বি এ রাইটার, আমার লেখক হওয়া উচিত। রাইটারটা হলো নাউন, আই শুড বি এ রাইটার, আমার লেখক হওয়া উচিত। এখানে হওয়া উচিত অর্থে ব্যবহার হয়েছে শুড বি অর্থ কি হওয়া উচিত, হওয়া উচিত অর্থে ব্যবহৃত হয়েছে শুড বি, সাবজেক্ট প্লাস শুড বি। যদি আমি বলি ইউ শুড নট বি এ রাইটার, তোমার একজন লেখক হওয়া উচিত না, তোমার লেখক হওয়া উচিত না। ইউ শুড নট বি এ রাইটার, তোমার লেখক হওয়া উচিত না। সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। Right, so people don't get what they want, but they don't want what they get. So to kill time is to shoot a life. So let's use the time to reach the goal of life very quickly. Hello everyone, welcome back to my other kinds of videos. So I hope that you are great and well. So today in this video, I'll try to talk with you how to speak English very easily. So let's get started. আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আবার আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়ে গেছি একটা নিত্য নতুন একটা ইংলিশ টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, আপনাদের সম্মুখে আমি উপস্থাপনা করব। তারই পূর্বে একটি কথা না বললে না, আপনারা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করতেছেন ভাইয়া, এইভাবে ক্লাস নিলে সত্যি আমাদের অনেক ভালো লাগছে। এই ধরনের আরও ক্লাস নিন, তাতে আমরা অনেক আনন্দিত হব। তো তারই মোকাপেক্ষি নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। তারই পূর্বে একটি কথা না বলুন, আপনি যদি আমাদের চ্যানেলে অথবা পেজে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই পেজটি অথবা পেজটি ফলো অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন কত না বাড়ি আমরা মূল আলোচনা চলে যাই। লেটস গেট স্টার্টেড। প্রথমে আপনারা দেখতে পারতেছেন এখানে আমি নিলাম সাবজেক্ট প্লাস ওয়ান টু বি, তারপর আমরা ভার্বের প্রথম সারি বসাবো সাবজেক্ট প্লাস ওয়ান টু বি যার অর্থ হলো চাইবো অর্থে ব্যবহার করবো। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়ান উইল ওয়ান্ট টু বি, সাবজেক্ট প্লাস উইল ওয়ান্ট টু বি যার অর্থ হলো চাইবো অর্থে আমরা ব্যবহার করবো। যদি আমরা উদাহরণ দেখি, যেমন আই উইল ওয়ান্ট টু গো, আমি যেতে চাইবো। আই উইল ওয়ান্ট টু গো অর্থ কি? আমি যেতে চাইবো। যদি আমি বলি আই উইল নট ওয়ান্ট টু গো, তার অর্থ কি হবে? আমি যেতে চাইবো না। আমরা মূলত চাইবো অর্থে আমরা ব্যবহার করবো উইল ওয়ান্ট টু। তাহলে আই উইল ওয়ান্ট টু গো যার অর্থ হলো আমি যেতে চাইবো। যদি বলি আই উইল নট ওয়ান্ট টু গো যার অর্থ হবে আমি যেতে চাইবো না। আই উইল নট ওয়ান্ট টু গো যার অর্থ কি হবে? আমি যেতে চাইবো না। যদি আমি বলি আই উইল নট ওয়ান্ট টু গো যার অর্থ হলো আমি যেতে চাইবো না। যদি আমি বলি উইল ইউ ওয়ান্ট টু কাম, তুমি কি আসতে চাইবে? কেননা আমরা যদি উইলটাকে যদি আরেক প্রথম দিয়ে দিই তাহলে সেন্টেন্সটা কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে এবং তার অর্থ হয়ে যাবে প্রশ্নবোধক। যদি বলি উইল ইউ ওয়ান্ট টু কাম, তুমি কি আসতে চাইবে, সেন্টেন্সটা কিন্তু একটা প্রশ্নবোধক হয়ে গেছে। যদি আমি বলি উইল নট ইউ ওয়ান্ট টু কাম, তুমি কি আসতে চাইবে না, সেন্টেন্সটা কিন্তু আবার না বোধক হয়ে যেতে। যদি বলি হোয়াই উইল নট ইউ কাম, তুমি কেন আসতে চাইবে না। হোয়াই উইল ইউ কাম, হাউ উইল ইউ কাম, তুমি কীভাবে আসতে চাইবে। সেন্টেন্স কিন্তু আপনার একাধিক কিন্তু আপনি তৈরি করতে পারতেছেন। তো মূলত আপনাকে শুধুমাত্র খালি বারগুলো চেঞ্জ করতে হবে। আমরা জানি বারবের প্রেজেন্ট ফর্ম বসাবো, তাহলে কিন্তু সেন্টেন্সগুলো নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। যদি বলি হোয়াই উইল নট ইউ ওয়ান্ট টু গো, হোয়াই উইল নট ইউ ওয়ান্ট টু গো, তুমি কেন যাইতে চাইবে না, সেন্টেন্স কিন্তু আমরা কিন্তু না বোধক হয়ে গেছে। কেমন? যদি বলি যদি আমরা হোয়াইয়ের যদি জায়গায় আমরা হাউ দেই, হোয়াই অর্থ এখানে কেন, তার জন্য এখানে কেন ব্যবহার হয়েছে। যদি বলি হাউ উইল ইউ ওয়ান্ট টু গো, তুমি কিভাবে যেতে চাইবে, আমি কিন্তু নট বলি না। যদি বলি হাউ উইল নট ইউ ওয়ান্ট টু গো, তুমি কিভাবে যেতে চাইবে না। যদি বলি আমরা গোর জায়গায় আমরা রাইট দেই, যদি বলি হাউ উইল, ফর এক্সাম্পল হোয়াই দেই, যদি হোয়াই উইল ইউ ওয়ান্ট টু রাইট, তুমি কেন লিখতে চাইবে। এখানে গো অর্থ যাওয়া, যার কারণে এখানে হয়েছে গো অর্থ যাওয়া, যার কারণে হয়েছে যেতে। যদি বলি রাইট, তাহলে এখানে হয়ে যাবে লেখা, বাংলা অর্থটা কি আসবে? লেখা। তো হোয়াই উইল নট ইউ ওয়ান্ট টু রাইট, তুমি কেন লিখতে চাইবে না। ওকে, আপনি কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন আপনারা দেখুন সাবজেক্ট প্লাস শুড বি তারপর আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো। সাবজেক্ট প্লাস শুড বি তারপর আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভ বসাবো যার অর্থ হলো হওয়া উচিত। অর্থাৎ হওয়া উচিত অর্থে আমরা সাবজেক্ট প্লাস শুড বি যার অর্থ হলো নাউন অথবা অ্যাডজেক্টিভ আমরা বসাবো। যেমন আমি বললাম আই শুড বি এ রাইটার, আমার লেখক হওয়া উচিত। আই শুড বি এ রাইটার, আমার লেখক হওয়া উচিত। রাইটারটা হলো নাউন, আই শুড বি এ রাইটার, আমার লেখক হওয়া উচিত। এখানে হওয়া উচিত অর্থে ব্যবহার হয়েছে শুড বি অর্থ কি? হওয়া উচিত অর্থে ব্যবহৃত হয়েছে শুড বি, সাবজেক্ট প্লাস শুড বি। যদি আমি বলি
ইউ শুড নট বি এ রাইটার, তোমার একজন লেখক হওয়া উচিত না, তোমার লেখক হওয়া উচিত না। ইউ শুড নট বি এ রাইটার, তোমার লেখক হওয়া উচিত না। সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। যদি আমি বলি শুড দে বি হনেস্ট, তাদের সৎ হওয়া উচিত। শুড দে বি হনেস্ট, তাদের কি লেখক হওয়া উচিত। আমি যদি বলি শুড নট, দে বি হনেস্ট, তাদেরকে কি সৎ হওয়া উচিত না, সেন্টেন্সটা কিন্তু আবার কিন্তু না বোধক হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে, আমি যেখানে যদি হোয়াইয়ের পূর্বে আমি যদি কী দেই, হোয়াইয়ের পূর্বে যদি হাউ দেই, হাউ শুড দে বি হনেস্ট, তাদের কীভাবে সৎ হওয়া উচিত। আমি যদি বলি হোয়ার শুড দে বি হনেস্ট, তাদের কোথায় সৎ হওয়া উচিত। যদি বলি হোয়েন শুড দে বি হনেস্ট, তাদের কখন সৎ হওয়া উচিত। আমি কিন্তু এখানে দে দিয়েছি, দে অর্থ লিখা তাদের বা তারা, কিন্তু আমি দের পরিবর্তে এখানে যদি আই দে, যদি শুড আই বি হনেস্ট, আমার সৎ হওয়া উচিত। যদি দে শুড নট আই বি হনেস্ট, আমার সৎ হওয়া উচিত না। যদি বলি শুড আই বি টিচার, আমার শিক্ষক হওয়া উচিত। ওকে, শুড নট আই বি এ টিচার, আমার শিক্ষক হওয়া উচিত না। সেন্টেন্স কিন্তু আরেকটা হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যেটা, সেটা হলো আপনি এখানে যদি শুড আছে, শুডের পরে আমি কিন্তু সাবজেক্ট যদি আই দিই, তাহলে আমার সৎ হওয়া উচিত। উই দিলে আমাদের সৎ হওয়া উচিত। ইউ দিলে তোমার সৎ হওয়া উচিত। দে দিলে তাদের সৎ হওয়া উচিত। আবার হি দিলে তার সৎ হওয়া উচিত। সি দিলে তার সৎ হওয়া উচিত। ইট দিলে ইহার সৎ হওয়া উচিত। অর্থাৎ আপনি যদি এখানে যদি দের পরিবর্তে আপনি যদি অন্যগুলো ব্যবহার করেন, তাহলে কিন্তু সেন্টেন্সটা আর একটু নতুন সেন্টেন্স হয়ে রূপান্তরিত হতে যাচ্ছে। আপনি কিন্তু অবশ্যই অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। যদি আমি বলি হোয়াই শুড নট দে বি হনেস্ট, তাদেরকে কি সৎ হওয়া উচিত না। যদি বলি হোয়াই শুড নট দে বি হনেস্ট, তাদেরকে কি সৎ হওয়া উচিত না। যদি বলি হাউ শুড নট দে বি হনেস্ট, তাদের কীভাবে সৎ হওয়া উচিত না। যদি এখানে এই হোয়ার দিলাই হোয়ার শুড বে দি হনেস্ট, তাদের কোথায় সৎ হওয়া উচিত। আমি এখানে হনেস্ট দিতে, আপনি টিচার দিতে পারেন, স্টুডেন্ট দিতে পারেন, হনেস্ট দিতে পারেন, রাইটার দিতে পারেন, প্লেয়ার দিতে পারেন। যদি আমার খেলোয়াড় হওয়া উচিত, আমার ড্রাইভার হওয়া উচিত। হোয়াই তাহলে হয়ে যাবে হোয়াই শুড নট দে বি হনেস্ট, হোয়াই শুড নট আই বি হনেস্ট, আমার কেন আমার কেন ড্রাইভার হওয়া উচিত না। সেন্টেন্স কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ আপনাকে প্রথম এটা প্র্যাকটিস করতে হবে বেশি। আই শুড বি এ রাইটার, আমার লেখক হওয়া উচিত। আই শুড বি এ ড্রাইভার, আমার ড্রাইভার হওয়া উচিত। আই শুড বি এ প্লেয়ার, আমার প্লেয়ার হওয়া উচিত। আই শুড বি এ টিচার, আমার শিক্ষক হওয়া উচিত। আই শুড বি এ স্টুডেন্ট, আমার স্টুডেন্ট হওয়া উচিত। যদি বলেন উই শুড বি এ টিচার, আমাদের শিক্ষক হওয়া উচিত, তাহলে আপনি কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। তো আশা করি আপনার জাস্ট এখানে সাবজেক্টটা যদি চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার অনেক নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এইভাবে ক্লাস নিচ্ছি। অবশ্যই আপনি আমাদেরকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, এইভাবে আশা করি সাপোর্ট করতেই থাকবেন। অন্যদিন দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আর শেষ পর্যায়ে একটি কথা না বললে নয়, অবশ্যই আপনি যদি নিচে জ্ঞানটি অর্জন করে থাকেন, অবশ্যই আপনার বন্ধুকে শেয়ার করে নেবেন, যাতে সেও যেন সেই জ্ঞান অর্জন থেকে বঞ্চিত না হয়, সেও যেন শিখতে পারে। কেমন? আর অবশ্যই আমাদের চ্যানেলটি, আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে মতো পেজটি ফলো করে নেবেন। তো অন্যদিন দেখা হবে অন্য কোনো ক্লাস নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।